চলো আজকে আমি রান্না করব ষোলো বেগুন দিয়ে আর মাছ দিয়ে, তাও আবার রুই মাছের মাথা আর 2-1 পিস মাছ ছিল তাই দিয়ে। তো চলো আমি আজকে রান্নাটা করেই ফেলি। আর এই ষোলো বেগুন দিয়ে মাছ দিয়ে খেতে যা লাগে না, দারুণ লাগে। তো ফার্স্টে আমি বেগুনটাকে কেটে নিই। হ্যাঁ, তো আজ হয়েই যাক গরম গরম বেগুনের ঝোল। সত্যি এই ঝোলটা হলে কিন্তু খুব দারুণই হয়, তাও আবার বেগুনের ঝোল। সত্যি বেগুনের তরকারি কিন্তু খেতে আমার খুব ভালো লাগে। আমি জানি না কার কিরকম লাগে, তো আমার খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর আজকের রান্নাটা খুবই স্পেশালভাবে আমার জন্য করছি, কারণ অনেক দিন হয়েছে এই ষোলো বেগুনের তরকারি আমি করি না। তো এই যে আজকে আমি ষোলো বেগুনের তরকারি করছি। দেখো বেগুনগুলো প্রথমে সুন্দরভাবে আমি কেটে নিয়েছি, ঠিক এই সাইজ মতন। তার সঙ্গে নিয়ে নিয়েছি দুটো আলু পরিমাণ মতন। তো এইদিকে বেগুনগুলো কাটা হয়ে গেছে, তারপরে আমি দুটো আলু কেটে নিচ্ছি। ঠিক আলুগুলো কিন্তু সেম সাইজ করতে হবে, একদম বেগুনের মতন। তো এইদিকে বেগুন, এদিকে আলু, তারপরে আবার সঙ্গে আছে রুই মাছের মাথা এবং 2-1 পিস মাছ। তো যাই হোক, সেইটা দিয়েই আজকে তরকারি করছি। আর যেহেতু বেগুনটা আমি খুব ভালো খাই, আমার বড় খুব ভালো খায়, আর আমার যাও খুব ভালো খায়। তো আমরা এই 3জন ব্যক্তি বেগুনের তরকারি সত্যি খুব ভালো খাই। তো এইদিকে দেখো সাইজ মতন বেগুন আর সাইজ মতন আলু আর কিছু লঙ্কা আমি কেটে নিয়েছি। তারপর আমি এখন কড়াইটা বসিয়ে দিলাম আর জালটা এখন ধরিয়ে দিলাম। তারপরে জালটা ধরিয়ে দিয়ে এখন আমি এই যে মাছের মাছতে আমি ভালো করে এখন হলুদ লবণ মাখিয়ে রাখবো ভাজার জন্য। তো এইদিকে আমি পরিমাণ মতন লবণ নিয়ে নিলাম, পরিমাণ মতন হলুদ নিয়ে নিলাম। তারপরে আমি মাছগুলো ভালো করে মাখিয়ে রাখলাম। আর সত্যি কথা কি জানো তো, বাড়িতে খুব একটা মাছ হয় না, বেশিরভাগই মাংস টাংস হয় বাড়িতে, বেশিরভাগই সবাই মাংস খায়। বাচ্চাদের জন্য এই রুই মাছগুলো ঠিক আছে। তবে হ্যাঁ, আমি অন্য একটা তরকারিও করেছি, তার মধ্যে সবথেকে স্পেশালি আজকে এই তরকারিটা করছি। তো এইদিকে আমি দেখো কড়াইতে তেল দিয়েছি। তো তেলটাও এইদিকে ভালো করে গরম করে নিচ্ছি। আর এইটা কিন্তু আমাদের খাঁটি সর্ষের তেল। তো খাঁটি সর্ষের তেল দিয়ে রান্না করতে একটা দারুণই ঝাঁজ, আর দারুণই ভালো লাগে, মানে মজা আর কি। তো এইদিকে আমি তেলটা ভালো করে গরম করে সেই তেলে এক এক করে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। তো মাথাগুলো দিয়ে দেওয়ার পরে তো 2-1 পিস মাছ ছিল সেটাও আমি দিচ্ছি। আর এই 2-1 পিস মাছ আমি আলাদা এক্সট্রা রেখে দিয়েছিলাম, যদি এক্সট্রা কেউ খায় তাহলে তার জন্য সুবিধা হবে। তো এইদিকে দেখো আমি এখন এই তরকারিটা করার জন্য যেইটা আমার লাগবে, হালকা কিছু জিরে নিয়ে নিলাম আর কিছুটা পরিমাণে একটু আদা নিয়ে নিলাম। তারপরে এই দুটোকে ভালো করে এখন শিলে বেটে নিচ্ছি। তো ভালো করে আমি এখন শিলে ভালো করে ফিনিশ করে আমি বেটে নেব আদা আর জিরে। তো এইদিকে আমার আদা বাটা জিরে বাটা হয়ে গেছে। তারপরে আমি গোটা 3-4 লঙ্কা নিয়ে নিলাম, শুকনো লঙ্কা, একটু লাল লাল হবে, বেশ ভালোও হবে। তো এইদিকে আমি শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, দুটোকে ভালো করে একসঙ্গে বেটেছি, বেশ একদম সুন্দর করে বেটেছি। আর শিলে তো বাটা তো তোমরা তো জানো খুব সুন্দরই হয়। তো এইদিকে আমি মিক্সার ব্যবহার করিই না, খুব কমই ব্যবহার করি। যদি বাড়িতে অনেক বেশি মাংস টাংসর আয়োজন হয় তখন আমি দেখা যাচ্ছে মিক্সারে মশলা পিসাই করি। তো এইদিকে আমি শিলটা খুব আমার কাছে বেশ ভালোই লাগে বাটতে। তো এইদিকে আমার মশলা বাটতে বাটতে এইদিকে দেখো মাছ ভাজাগুলো আমি করে নিলাম। আর সত্যি মাছটা একটুখানি কড়া ভাজা দিয়ে নিলে খুবই ভালো হয়, তারপরে আবার মাথা তো এইদিকে আমি মাছটা বেশ ভালো করে কড়া ভাজা করে নিয়েছি। আর ওইদিকে আমার মশলাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তারপরে একটুখানি তেলটাও আমি নিয়ে নিলাম। তো সেই তেল গরম করে, বেশ গরম তেলের মধ্যে বেগুনগুলো আস্তে করে হালকা করে ছেড়ে দিয়ে একটু লবণ একটু হলুদ দিয়ে বেগুনগুলো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তো প্রথমে আমি বেগুনটা সুন্দর করে হালকা হালকা জালে আস্তে আস্তে করে বেগুনটা কোনো রকম ভেজে নিলাম। তারপরে যখন বেগুন ভাজা আমার হয়ে গেল, তো বেগুনগুলো আমি তুলে নিলাম। তারপরে বেগুনগুলো তুলে নিয়ে এখন আমি দিয়ে দেবো হচ্ছে আলু। তো বেগুনগুলো সুন্দর করে ভেজে নিয়েছি, তারপরে আমি দিয়ে দিলাম আলু। এখন এই আলুগুলো সুন্দর করে ভেজে নেবো, তার জন্য একটুখানি লবণ একটুখানি হলুদ দিয়ে বেশ নেড়ে চেড়ে সুন্দর করে আলুগুলো ভেজে নেবো। আর সত্যি কি জানো তো, বেগুন আলুর তরকারি সত্যি খুব ভালো লাগে। ঠিক আছে, যারা বেগুন পছন্দ করো তাদের তো ভালো লাগবে, অনেকেই আছে বেগুন পছন্দ করে না। তো আমার কিন্তু সত্যি খুব ভালো লাগে। আর বেগুন সিদ্ধর তো কোনো তুলনাই নেই, মানে আমার যেটা ভালো লাগে বন্ধুরা, আমি সেটাই তোমাদেরকে তুলে ধরি আর কি, তুলে ধরার চেষ্টা করি। তো এইদিকে আমার আলু ভাজা হয়ে গেছে। তারপর আমি ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, আর দিয়ে দেবো শুকনো লঙ্কা আর জিরে। তো এইদিকে মাস্ট হচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে আমি ফোড়নে দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে আমি দিয়ে দিলাম আদা জিরে বাটাটা। তো এইদিকে আমি আদা জিরে বাটাটা দিয়ে একটু হালকা ভেজে নিলাম। ভেজে নেওয়ার সঙ্গে সঙ্গে শুকনো লঙ্কা
বাটাটা দিয়ে দিলাম। তো এইদিকে ভেজে নেওয়ার পরে শুকনো লঙ্কা বাটাটা দিয়ে খুব সুন্দর করে মানে আলতো করে ভেজে নিতে হবে, বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে পুড়ে যাবে, একটা তিতকুটি লাগবে। তো এইখানে আমি হালকা কোনো রকম ভেজে তারপর আমি জল দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তো এইদিকে মশলাটা কষানোর সময় একটুখানি লবণ আর একটুখানি হলুদ দিতেই হবে। আর এই যে লবণ হলুদটা দিচ্ছি যাতে পরবর্তীতে না দেওয়া লাগে, তো পরিমাণ মতন বুঝে আমি লবণ হলুদটা দিয়ে দিলাম। তারপরে একটু নাড়াচড়া করে তারপরে এই যে ভাজা আলুগুলো দিয়ে দিলাম। এবার এই ভাজা আলুগুলো সুন্দর করে আস্তে আস্তে মশলার সঙ্গে একটু কষিয়ে নেব। তো এইদিকে আমি আলুগুলো দিয়ে হালকা করে কষিয়ে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিলাম মাছগুলো। তো মাছগুলো বেশ একটা নাড়াচাড়া যাবে না, 2-1 নাড়া দিয়ে আমি এখন দিয়ে দেবো জল। তো এইদিকে মশলার সঙ্গে আলু দিয়ে মাছ দিয়ে ভালো করে হালকা একটুখানি কষিয়ে নিয়ে তারপরে আমি পরিমাণ মতন জলটা দিয়ে দিলাম। আর বেগুন ঝোল তো বেগুনের ইসে বেশি একটা জল লাগে না, তো আমি এইদিকে পরিমাণ মতন জল নিয়ে নিয়েছি। তারপরে উনুনের কাঠে রান্না, টকবক করে জাল ফুটলে এমনিতেই ঝোল তাড়াতাড়ি করে কমে যায়। তো এইদিকে আমি পরিমাণ মতন জল দিয়ে তারপরে একটু ঢাকা দিয়ে দিলাম। তো ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, রেখে দেওয়ার পরে এখন তুলে দেখি বেশ টকবক করে ফুটে গেছে। তারপরে এখন ফুটে গেছে যখন, তো এইদিকে দেখো কি সুন্দর লাগছে, ঠিক আছে, মানে কি বলবো। তো দেখলাম প্রায় ঝোলটা অনেকটা কমে এসছে। তারপরে এখন দিয়ে দেবো বেগুন। এইদিকে আমার আলুগুলোও গলে গেছে। তো তারপরে আমি আলতো করে বেগুনগুলো আস্তে করে আমি ছেড়ে দিলাম। তো দেখো, তো প্রায় কিন্তু হয়ে যাওয়ার মুখে। তো একটু লেট করে দিয়েছি যেহেতু বেগুন তো বেশি গলে গেলে ভালো লাগে না। তো এদিকে আমার প্রায় যখন যাচ্ছিল তখনই বেগুনগুলো ছেড়ে দিয়েছি, একটু ঝোল যখন কমে এসেছিলো। তো একটুখানি ঢাকা দেওয়া বাকি ছিল, তো আর একটুখানি হবে। তো তার জন্য আমি একটু ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। তো এইদিকে দেখো ফাইনালি কিন্তু আমার বেগুনের তরকারি কমপ্লিট, ঠিক আছে। তো তোমরাও কিন্তু ঠিক এইভাবেই বেগুনের তরকারি রান্না করবে, খুব অল্প সময়ের মধ্যে খুব দারুণ একটা রেসিপি, ঠিক আছে। দেখো কি সুন্দর হয়েছে আর দারুণ সেন্ট হয়েছে, ঠিক আছে। আর আমি কিন্তু শোলে বেগুনের তরকারি খুব ভালো খাই। তো এইদিকে দেখো আমার তরকারি খুবই অল্প টাইমের মধ্যে পুরো কমপ্লিট করে দিলাম। ঠিক এইভাবেই তোমরা বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করবে, খুব দারুণ লাগবে খেতে। তারপরে আবার গরম ভাতে বেগুনের ঝোল পেলে আর কি লাগে। তো টাটা, সবাই একটু জানিও রান্নাটা কেমন হলো।